নমস্কার, অনেক দিন পর একটা রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো গতকাল পিঠে করেছিলাম, বামনি ছিল, সেই জন্য গতকাল রাত্রেও পিঠে খাওয়া হলো, সকালেও বাসি পিঠে খাওয়া হলো। তো আমার বর বললো, না পিঠে কি আর হচ্ছে না, এবার একটু বাজারে যাই। তো বাজার থেকে বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে আসলো। তো আমি ভাবলাম যে একটু গলদা চিংড়ি সবসময় বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, মালাইকারি টারি খাওয়া হয়, ঝাল ঝাল খাওয়া হয়, তো আজকে একটু পাতলা ঝোল করি। তো ফুলকপি ছিল, আর শীতকাল মানেই তো সবজি, একটু শীতকালের সবজি দিয়ে ফুলকপি আলু দিয়ে বেশ লম্বা লম্বা করে আলু কাটলাম। আর প্রথমে গলদা চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে নিলাম, একটু অল্প তেলে নুন হলুদ দিয়ে অল্প ভেজেছি, বেশি ভাজবো না, মানে চিংড়ি মাছগুলো বেশি ভাজতে লাগে না, চিংড়ি বলো কাঁকড়া বলো। তারপর ভেজে তারপর ফুলকপি আর আলুগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে কড়াইতে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে একটু আদা রসুন পেস্ট দিলাম, আর একটু টমেটো কুচানো দিলাম, একটা বড়ো সাইজের টমেটো দিয়ে, আর একটু গুঁড়ো মশলার মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে জল দিয়ে একটু কষালাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালার হওয়ার জন্য, দিয়ে ভালো করে কষিয়ে আর আগে থেকে ভেজে রাখা যে ফুলকপি আর আলু সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তারপরে জল দিলাম, জল দিয়ে একটু ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিলাম। ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে একটু গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে নামানোর সময় একদম গরম মশলা নাই, পাতলা ঝোলে একদম শীতকালের মানে ফেভারিট জিনিস ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর দেখুন তরকারিটা ঝোল ঝোল আছে, আপনারা চাইলে একটু মাখা মাখা করতে পারেন। গরম ভাতের সঙ্গে এই গলদা চিংড়ির ঝোল খেলাম, জাস্ট ফাটাফাটি লাগলো, খুব ভালো লাগলো। আপনাদের কেমন